খুবই সহজ পদ্ধতিতে চিকেনের 3 রকম রেসিপি একটা ভিডিওতেই পেয়ে যাচ্ছেন। এই রেসিপিগুলো যদি আপনারা ফলো করে বানান তো আপনার ফ্যামিলির সকলেই আপনার তারিফ করবে আর কেড়ে কেড়ে খাবে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, চিকেনের 3 রকম রেসিপি খুবই সহজ পদ্ধতিতে আপনার ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো দেখাচ্ছি, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে মাঝারি সাইজের 3টি আলু সিদ্ধ করে নিয়েছি, যেটাকে আমি এবার গ্রেট করে নেব। আপনারা চাইলে ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন বা হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন, তবে ম্যাশটা খুব ভালোভাবে করবেন, কোনো প্রকার যেন আলুর টুকরো না রয়ে যায়। এবার গ্রেট করে নেওয়া হয়ে গেছে, আমি অর্ধেকটা তুলে রাখলাম আর অর্ধেকটা রেখে দিলাম। এদিকে দুটো ব্রেড নিয়েছি, ব্রেডটাকে আমি মিক্সিতে পিষে ওই আলুর সাথে দিয়ে দিলাম। আর এদিকে চিকেনকে আদা, রসুন, লবণ আর কালো মরিচ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম আর এটাকে শ্রেডেড করে রেখেছিলাম, মানে কাঁটা চামচ দিয়ে এটাকে ছিঁড়ে ছিঁড়ে রেখেছিলাম। প্রায় এটা 200 গ্রামের থেকেও একটু বেশি হবে, তো অর্ধেক আমি নিয়ে নিলাম আর অর্ধেক রেখে দিলাম। এবার এই বোলেতে মিশিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, কিছুটা লঙ্কা কুচি, পেঁয়াজের পাতা কুচি আর ধনে পাতা কুচি, স্বাদ মতো লবণ, কালো মরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স আর ধনে জিরে কোটা, এই হাফ চামচের মতো সবগুলো নিয়েছি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নেব। এখানে ব্রেডটা দেওয়া হয়েছে বাইন্ডিংয়ের জন্য, বাইন্ডিংটা খুব ভালো হবে সেই জন্য ব্রেডটা দিলাম। তো ব্রেডটা অবশ্যই দেবেন, এতে এটা ভেঙেও যাবে না আর ভাজার সময় এটা কোনো প্রকার নষ্ট হয়ে যাবে না। এবার এটা ডো বানানো হয়ে গেছে, আমি এ থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। সবগুলো সমান মাপের লেচি কেটে নেব, হাতের মুঠোয় যতটা ধরবে সেই রকম করে নিয়ে আমি লেচিগুলো কেটে নেব, তারপরে শেপ দেব। সব লেচি কেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি শেপ দিয়ে নেব। প্রথমে একটু গোল করে নিলাম হাতের তালুতে রেখে, তারপরে চ্যাপটা করে নিয়ে মাঝখানে আঙুল দিয়ে গোল করে নিলাম। এইভাবে সাবধানে করবেন, দুদিকই গোল করে নেবেন যেন এর যে মাঝখানের যে হোলটা দেখতে পাওয়া যায় দুদিক থেকে। হয়ে গেল আমাদের চিকেন ডোনাট তৈরি। আর একটা আমি তৈরি করে দেখাচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে আর খুবই খেতে মজাদার এই রেসিপিটি। দেখুন এইভাবে আপনারা তৈরি করবেন আর খুব সাবধানে তৈরি করবেন। এই রকম রেসিপি বাচ্চাদের বানিয়ে দিলে ওরা তো খুবই খুশির সাথে খাবে, আর ইফতারিতে বানালে তো আর কোনো কথাই নেই, সবাই একেবারে ঝাঁপিয়ে পড়বে। এতটাই টেস্টি এই চিকেন ডোনাট রেসিপি। দেখুন তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে নিয়ে আমি ফ্রিজে রেখে দিলাম এই 10 মিনিটের জন্য, যাতে ওটা খুব ভালোভাবে সেট হয়। এদিকে আমি একটা পাত্রে বাকি আলুটা নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম কিছু মশলা, কালো মরিচ, চিলি ফ্লেক্স, গোটা ধনে, গোটা জিরে, লবণ আর কর্নফ্লোর 4 চামচ। এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম আলুর সাথে। মিশিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন ডো বানানো হয়ে গেছে, এই রকম ডো হবে। এবার আমি পুর বানিয়ে নেব, যেহেতু এতে পুর দিতে হবে, তো পুরটা বানিয়ে নেব। আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, সাদা তেল 1 টেবিল চামচের মতো, আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে দিয়ে দিলাম আর হালকা এটাকে ভেজে নেব। প্রথমে 1 মিনিট এইভাবেই হালকা হাতে নাড়াচাড়া করব, তারপরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেব, দিলে কি হবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমার জাস্ট একটু পেঁয়াজটা নরম করার দরকার, এখানে পেঁয়াজের কালারের কোনো প্রয়োজন নেই। তো এখানে লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটা বেশ একটু নরম হয়ে যাবে, তারপরে এতে মিশিয়ে দেব লঙ্কা কুচি।
লঙ্কা কুচি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপরে এতে দিয়ে দেব শ্রেডেড চিকেন, যে চিকেনটা আমি রেখে দিয়েছিলাম। এতে আপনারা ভেজিটেবলও মেশাতে পারেন, ক্যাপসিকাম, গাজর এইগুলোও দিতে পারেন পেঁয়াজটা যখন দেবে। আমি ওখানে কিছু দিচ্ছি না, শুধু পেঁয়াজ দিই পুরটা বানিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজের সাথে চিকেনটাকে এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপরে কিছু মশলা দেব। মশলার মধ্যে এখানে কালো মরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু পরে দেব, তখন দিতে ভুলে গিয়েছিলাম। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো মশলাগুলো দেবেন। জিরে গুঁড়ো দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব প্রায় 1 মিনিটের মতো। বেশিক্ষণ এই পুরটা তৈরি করতে সময় লাগে না, যেহেতু চিকেনটা আগে থেকে রেডি ছিল। তো এইভাবে একটু নাড়াচাড়া করার পর এবার শেষে দিয়ে দেব পেঁয়াজের পাতা আর ধনিয়া পাতা। এগুলো ফ্লেভারের জন্য দেয়া, আর এগুলো দিয়ে বেশিক্ষণ কুক করবেন না, তা নাহলে এর ফ্লেভারটাই চলে যাবে। প্রায় এই ধরুন 30 সেকেন্ডের মতোই কুক করব, এর থেকে বেশি না। এইভাবে নাড়াচাড়া করে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপরে এটা একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা হতে দেব। প্লেটে ঢেলে নিয়েছি আর এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায়। এদিকে গ্যাসে একটা পাত্র বসিয়েছি, তাতে পানি দিয়েছি, পানিটা গরম হয়ে গেছে। এবার স্টিমের একটা পাত্র দিলাম আর তাতে 4টি ব্রেড দিয়ে ঢাকনা চাপা দিয়ে স্টিম করে নেব। প্রায় 2 মিনিটের মতো স্টিমটা করে নিলাম। দেখুন কতটা নরম হয়েছে। এই নরম করার জন্যই আমি স্টিমটা করলাম। আপনাদের কাছে বাসি ব্রেড থাকলে এইভাবে আপনারা স্টিম করে নেবেন, তাতে খুব ভালো হবে। ব্রেড ছিঁড়েও যাবে না, গুঁড়ো গুঁড়োও হয়ে যাবে না, খুব সুবিধা হয়। তো আমি এইভাবে স্টিম করে নিলাম। এবার এগুলোকে আমি বেলে নেব, খুবই পাতলা পাতলা করে বেলে নেব। সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে, দেখুন কতটা পাতলা করে নিয়েছি। এবার আমি কি করব, এর ধারগুলো একটু কেটে নেব, যাতে এটা বেশ সমান লাগে আর দেখতেও বেশ ভালো লাগে। এইভাবে আমি ব্রেড চিকেন পাফটা তৈরি করব, তাই আমি দেখালাম একটু মুড়ে। এবার আমি স্ল্যারি তৈরি করে নেব। ময়দা 1 চামচ নিলাম আর তাতে একটু একটু করে পানি দিয়ে স্ল্যারিটা তৈরি করে নেব। একদম ঘন একটা ব্যাটার তৈরি করব। স্ল্যারি আমার তৈরি হয়ে গেছে। এবার আমি পুর ভরে নেব। পুর আমার একদম ঠান্ডা হয়ে গেছে। এবার 1 চামচের মতো পুর নেব আর এইভাবে রেখে একটু সমান করে নেব। আর এই চারধারে আমি দিয়ে দেবো স্ল্যারি। স্ল্যারিটা দিলে কি হবে, এটা খুব ভালোভাবে মুড়ে যাবে আর ভিতরে তেল ঢোকার কোনো ভয়ও থাকবে না। আর এইভাবে ফোল্ড করে নিয়ে আঙুল দিয়ে প্রেস করে ভালো করে এগুলোকে চেপে চেপে মুড়ে নেব। দেখুন একটা রেডি হয়ে গেছে। এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার কি করব, আমি এগুলোকে এক সাইডে সরিয়ে রাখলাম। এবার আমি যে আলু আর কর্নফ্লোর মিশিয়ে যে ডোটা তৈরি করে রেখেছিলাম, তাই থেকে আমি একটা একটা করে লেচি নেব, গোল করে হাতের তালুতে রেখে চ্যাপটা করে নেব। তারপরে মাঝখানে চিকেনের পুরটা দিয়ে আর মুখটাকে ভালো করে মুড়ে নেব। এই কাজটা একটু সাবধানে করবেন যেন ফেটে না যায়। তো পুরটা একটু কমই দেবেন, বেশি দিলে কিন্তু মুখটা মোড়া যাবে না আর ফেটেও যাবে।
মুখটাকে মুড়ে একটু চ্যাপটা ধরনের করে নিচ্ছি আমি। এইভাবে সবগুলো তৈরি করে নেব। আর একটা করে দেখাচ্ছি। এইভাবে নেবেন, একটু ভালো করে গোল করে নেবেন, তারপরে চ্যাপটা করে একটু পাতলা করে আঙুল দিয়ে প্রেস করে করে এইভাবে পাতলা করে নেবেন। তারপরে 1 চামচের মতো পুর দিয়ে মুখটাকে খুব ভালো করে মুড়ে নিয়ে তারপরে এটাকে ফ্ল্যাট করে দেবেন। এটা আমি টিকিয়ার শেপ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। দেখুন হয়ে গেছে, আমার সবগুলো হয়ে গেছে। এবার আমি এখানে 3টে ডিম নিয়ে নেব একটা বোলেতে, আর ডিমটাকে খুব ভালো করে ফেটে নেব। আর একটা বোলেতে আমি নিয়েছি ব্রেড কাম। এই ব্রেড কামটা আমি বাড়িতে বানিয়েছি একটু কালার মিক্স করে। যদি আপনারা দেখতে চান তো চ্যানেলে চেক করে নিতে পারেন, বা আমি আই বাটনে বা অ্যাড স্ক্রিনেও দিয়ে রাখবো এর রেসিপিটা, সেটাও দেখে নিতে পারেন, বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানেও চেক করে দেখে নিতে পারেন। এবার আমি আলু চিকেনের পাপটা ডিমের গোলায় ডুবিয়ে দিলাম আর ভালো করে ডিমটাকে ঝরিয়ে নিলাম, তারপরে ব্রেড কাম মাখিয়ে নেব। এইভাবে সবগুলো করে নেব। ফ্রেন্ডস, আজকের রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, তার সাথে একটা কমেন্ট করতে ভুলবেন না, তার সাথে আপনার ফ্রেন্ডস রিলেটিভদের কাছে শেয়ার করবেন। তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তার সাথে নতুন নতুন রেসিপি যদি পেতে চান তো উপরে আই বাটনে চেক করে নিতে পারেন, বা এন্ড স্ক্রিনেও দেখে নিতে পারেন, সেখানেও 2টো ভিডিও দেওয়া থাকবে। তো এইভাবে আমি কোটিং করে নিচ্ছি ব্রেড কাম দিয়ে। আমার রেডি, এক সাইডে সরিয়ে রাখলাম। এবার ব্রেড চিকেন পাফটাকেও আমি দিয়ে দেব। ডিমের গোলায় ডুবিয়ে ডিমটাকে ঝরিয়ে নিলাম, তারপরে ব্রেড কামটাকে ভালো করে মাখিয়ে নেব। যখন এই ডিমের গোলায় ডোবাবেন একটু ভালো করে ঝরিয়ে নেবেন যেন এক্সট্রা ডিমটা ঝরে পড়ে যায়, তারপরে ব্রেড কামটা মাখিয়ে নেবেন। দেখুন কত সুন্দর লাগছে, আমার তৈরি হয়ে গেছে ব্রেড চিকেন পাফ। এবার আমি চিকেন ডোনাটটাকে কোটিং করে নেব। এটা ফ্রিজে রাখা ছিল, একটু শক্ত হয়ে গেছে। এবার আমি ডিমের গোলায় ডুবিয়ে দিলাম আর এক্সট্রা ডিমটাকে এইভাবে ঝরিয়ে নেব, তারপরে ব্রেড কাম মাখিয়ে এগুলোকেও সব রেডি করে নেব। এইভাবে সব তৈরি করে নেব, তারপরে একে একে সব ভেজে নেব। দেখুন ফ্রেন্ডস, চিকেন ডোনাট একেবারে রেডি হয়ে গেছে। এবার ভেজে নেবার পালা। গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, তেলটা হালকা গরম করে নিয়েছি। প্রথমে আমি ভেজে নিচ্ছি ব্রেড চিকেন পাফকে। এইভাবে উল্টে পাল্টে এটা যতক্ষণ না কালার আসছে আর যতক্ষণ না মচমচে হচ্ছে এইভাবে হালকা আঁচে ভেজে নেব। জোর আঁচে একদম ভাজবেন না, তা নাহলে পুড়ে যাবে, সেক্ষেত্রে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। তো মাঝারি আঁচে এটাকে ভেজে নেবেন। দেখুন তৈরি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি ভেজে নেব আলু চিকেন পাফ। সবগুলো দিয়ে দিলাম আর উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ দেবার পর তবেই আপনারা খুন্তি বা চামচ ঠেকাবেন, তা না হলে এটা ভেঙে যাবার ভয় রয়েছে। তো আমি প্রায় এটা 1 মিনিটের পর তারপরেই আমি এই চামচটা ঠেকিয়েছি। আর এইভাবে উল্টে পাল্টে বেশ কালার এসে যাবে, এগুলো বেশ দারুণ ফুলে ফুলে উঠবে, তখন জানবো বেশ ভালোই, তখন জানবো এগুলো হয়ে গেছে। এবার একে একে সব তুলে নেব। এবার চিকেন ডোনাটগুলোকেও ভেজে নেব, সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি। আর তারপরে কিছুক্ষণ পর এইভাবে নাড়াচাড়া করে মচমচে করে ভেজে তুলে নেব। ফ্রেন্ডস, এই ইফতারিতে অবশ্যই এই রেসিপিগুলো ট্রাই করবেন, দেখবেন আপনার পুরো ফ্যামিলি কিন্তু পছন্দ করবে। খুবই মজাদার রেসিপি আর খুবই সহজ পদ্ধতিতে, কারণ বাড়িতে আমাদের আলু থাকে আর সামান্য পরিমাণে চিকেন দিয়ে এই রেসিপিগুলো তৈরি করা যায়। আলু আর তার সাথে সামান্য কিছু মশলা দিয়ে এই রেসিপিগুলো তৈরি করে আপনারা আপনার ফ্যামিলিকে খুশি করুন আর আপনারাও খুশি হন। দেখুন রেডি হয়ে গেছে,
কতটা খাস্তা হয়েছে ব্রেড চিকেন পাফটা। ভেঙেও দেখাচ্ছি, দেখুন ভিতরের টেক্সচারটা কত সুন্দর লাগছে। আর খেতেও কি বলবো, মাশাআল্লাহ দারুণ হয়েছিল। অবশ্যই আপনারা ট্রাই করবেন, সবগুলো রেসিপি আপনারা ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন আপনাদের লেগেছে। চিকেন ডোনাটটাকেও ভেঙে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আজকে এই মতোই রইলো। আমি আবার ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।